হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে কিছু ব্যাপার নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে জন্য আমার এই ভিডিওটা তৈরি করা। ব্যাপারটা হচ্ছে, ফুটবল বিশ্বকাপ আজকে শেষ হয়ে গেল 18 তারিখ। তো ফুটবল বিশ্বকাপ, ফুটবল খেলা, ক্রিকেট খেলা নিয়ে আমাদের অনেক উন্মাদনা থাকে, স্বাভাবিক এটা। আমরা দল করি, কিন্তু একটা ব্যাপার ভুলে গেলে হবে না, যে আমরা দল করি ভালো কথা, কিন্তু অন্ধভাবে কোনো কিছু সাপোর্ট করাটা ঠিক না। খেলাই, খেলাতে হার জিত আছে, এটা স্বাভাবিক, মেনে নিতে হবে। এই খেলা করে আমাদের এখানে ট্রল, তারপরে নানান ধরনের কত কিছু আমরা করতেছি, ফ্ল্যাগ কিনতেছি, জার্সি কিনতেছি, কি লাভ? দিন শেষে কিন্তু তাদের দল তাদের কাছেই আছে। হ্যাঁ, আমরা দল করব, স্বাভাবিক এটা, কিন্তু এটা আমরা আমাদের ভালোবাসা থেকে করতেছি। দল করব, খেলা হবে, মজা হবে, খেলা দেখব। খেলার মধ্যে ভালো মন্দ, মানে অপোনেন্টস না থাকলে তো মজা থাকে না কোনো কিছুর। হার জিত না থাকলে কিন্তু খেলারও মজা হয় না। কিন্তু এই যে এখনকার যে ছেলেরা মেয়েরা আছে, এক একজন দল হারছে বা ট্রল করা হচ্ছে, অতিরিক্ত ট্রল করা হচ্ছে, এগুলো নিয়ে যে তাদের আত্মহনন বা তারা যে জিনিসটা করতেছে, এই জিনিসটা তো আসলে ভুল। কত বাবা মার বুক খালি হয়ে যাইতেছে, তারা তো চিন্তা করতেছে না। তারা তো মানে যে জিনিসটা করতেছে, আসলে রঙিন চশমা তাদের চোখে দেওয়া আছে। আর অন্ধভক্ত বলতে বোঝাচ্ছি, কিছু সাপোর্টাররা এখনও আছে, তারা মানে না মানে না, না মানে কি, সেটা তাদের ভেবারে যদি হয় তাহলে ঠিক আছে, নাতে না। এরকম আমরাও দল করছি। আমি পার্সোনালি আমি ব্রাজিলে সাপোর্ট করতাম। এক ওয়ান অবস্থা টাইম আমি ব্রাজিলে সাপোর্ট করতাম। তখন তাদের খেলা ছিল সুন্দর, তাদের প্লেয়ার ছিল সুন্দর। ব্রাজিল সাপোর্ট করি যেহেতু, ব্রাজিলে সাপোর্টার আছি, কিন্তু ওই রকমভাবে কোনো কখনো একটা স্ট্যাটাস বা কিছু করি নাই। লাস্ট ওয়ার্ল্ড কাপে মজা করছি, বন্ধু বান্ধবরা মিলে আমরা মজা করছি। কিন্তু এত এক্সট্রিম, এবার যেরকম এক্সট্রিম পর্যায়ে দেখতেছি, এরকম এক্সট্রিম পর্যায়ে আমরা কখনো করিনি বা আমরা শিখিনি এই জিনিসটা। ব্যাপার হচ্ছে যে আমরা খেলা দেখছি, আমাদের বাবা মা কখনো আমাদেরকে বলে নাই যে হ্যাঁ তোমাকে এই দল সাপোর্ট করতে হবে বা এই দল আমি সাপোর্ট করি দেখে তুমি করবা না। খেলা দেখছি, খেলা শিখছি, খেলা বুঝছি, একটা দলের খেলা আমাদের ভালো লাগছে, তখন জানি সেই দলটাকে আমরা সাপোর্ট করছি, খেলোয়াড়কে, খেলাকে সাপোর্ট করছি। কিন্তু এরকম অন্ধের মতন কখনো সাপোর্ট করিনি, অন্ধের মতন কখনো ট্রল করিনি কাউকে। খেলার মধ্যে হার জিত থাকবে, খেলার মধ্যে ফাউল থাকবে, যেহেতু ফুটবল খেলা ফাউল থাকবে, সেটা দেখবে রেফারি আছে, ফিফা আছে, তারা দেখবে। সেটা নিয়ে আমাদের মাতামাতি করে, আমাদের মারামারি করে নিয়ে তো দুনিয়া উদ্ধার করার কোনো দরকার নাই। আমি ভাই, আমি কিন্তু এখন ন্যাচারালি রভাবে আমি কথা বলতেছি। আমার কোনো এটা নিয়ে কোনো স্ক্রিপ্ট তৈরি করা নাই, বা আমার এটা নিয়ে কোনো বিশ্লেষণ আমি করি নাই। আমি ন্যাচারালি যেরকম কথা বলার, আমি ন্যাচারালি কথা বলতেছি আপনাদের সাথে। আপনারা জিনিসটাকে পজিটিভলি নেবেন, বোঝার চেষ্টা করবেন, এটুকু আশা করব। যে ব্যাপারটা হইল কি, যে আমি ব্রাজিলের সাপোর্টার, বললাম যে আমি ব্রাজিলে সাপোর্ট করি। আমি কিন্তু ভাই ব্রাজিলের আমার একটা জার্সি আসছে, সেটা আমি গত বিশ্বকাপে নিচ্ছি, এবং সেটাও আমি আমার টাকা খরচ করে নিই। আমি জার্সির ওই টাইমটা আমি জার্সির ব্যবসা করছি। জার্সির ব্যবসা করে নিয়ে যে কোম্পানির কাছে থেকে আমি জার্সি নিয়ে আমি বেচছি, সেই কোম্পানির কাছ থেকে আমি গিফট পাইছি। আমি জার্সি যদি কিনে থাকি আমার টাকায়, আমার বাংলাদেশের জার্সি কিনছি, আমি বাংলাদেশের জার্সি কিনছি, আমি ফ্ল্যাগ কিনছি বাংলাদেশে। আমার কাছে ব্রাজিলের কোনো ফ্ল্যাগ নেই, অন্য দেশের কোনো ফ্ল্যাগ নেই, আমার কাছে বাংলাদেশের ফ্ল্যাগ আছে। আমার কাছে বাংলাদেশের জার্সি আমার নিজের পয়সা থেকে কেনা আছে। আমি কখনো আমার দরজার সামনে ব্রাজিল, আর্জেন্টিনা এগুলোর ফ্ল্যাগ লাগাইনি। আমার ফ্যামিলিতে আর্জেন্টিনা করতেছে, আমি ব্রাজিল করতেছি, তো কী হয়েছে?
আমার বন্ধু আছে, আমরা একসাথে খাই, একসাথে ঘুরি। ওই আর্জেন্টিনা করতেছে, আমি ব্রাজিল করতেছি, মজা করতেছি, কিন্তু কখনো এটাকে অ্যাগ্রেসিভ কোনো পর্যায়ে নিয়ে যায়নি। এখনকার যে অ্যাগ্রেসিভ ছেলে মেয়েদের দেখতেছি বা অন্যরা যারা আছে যেভাবে অ্যাগ্রেসিভভাবে চলাফেরা করতেছে বা কথা বলতেছে, আসলে এটা ঠিক না। দলে সাপোর্ট করা ভালো, কিন্তু এত অ্যাগ্রেসিভ হওয়া ভালো না, ভুল কোনো ডিসিশন নেওয়া ভালো না। আমরা ভুল পথে যাইতেছি। আমরা যে কোনো ক্ষেত্রে অতিরিক্ত মানে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, আমি বুঝতেছি না কী হচ্ছে। সব কিছু ব্যাপারে আমরা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি, আমরা ঠান্ডা থাকতে পারছি না, আমাদের মাথা ঠান্ডা নাই। আমরা জাতিগতভাবে মনে হয় আমরা মানে একটা ভ্রমের মধ্যে আছি। মানে আমি যে কথাগুলো বলতেছি, আসলে কথাগুলো আমি তৈরি করে বলতেছি না, আমার মন থেকে যেগুলো আসতেছে আমি সেগুলো বলতেছি। খেলাতে মানে ফেসবুকটা চালু করলে বা ইউটিউবটা চালু করলে যে হারে মানে মানে আর আমাদের তো ইউটিউবার আর সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মটা আসার পর থেকে আমাদের তো নির্দিষ্ট কোনো কিছু নাই। আমরা হলো নেগেটিভ জিনিসগুলোকে বেশিরভাগ হাইলাইট করতে পছন্দ করি। কাপড় পরে যাইতেছে, কাপড়ের বেশভূষ নাই, যার তার ইন্টারভিউ নিতেছে, কে খেলা বুঝতেছে কি খেলা বুঝতেছে না সেটার কোনো ঠিক নাই। চিল্লাইতে পারলে, নাড়া দিতে পারলে মনে করা হয় যে ওটাকে ভালো, জোরে কথা বলে নিয়েও আধিপত্য আনতে পারলে মনে হয় যে সেই সেরা। এটা ঠিক না। খেলা খেলার জায়গায়, বন্ধুবান্ধবের জায়গায়। আর একটা জিনিস মনে রাখতে হবে ভাই, যত যাই করেন মারামারি করে নিয়ে কোনো লাভ নেই। এটা খেলা, এটা মাঠের জিনিস, মাঠের মধ্যে সীমাবদ্ধ। আমরাও খেলাধুলা করছি, আমাদের খেলাধুলার সময় আমরা মাঠের মধ্যে যেমন অ্যাগ্রেসিভ থাকে, এটা থাকে, এটা একটা স্ট্র্যাটেজি। এটার ভিতরে একটা মানে ওই মাঠের যে যারা খেলতেছে, মাঠের ওইখান থেকে যখন তারা রেস্টরুমে যাইতেছে তখন কিন্তু তাদের জিনিসটা কিন্তু আপনারা দেখতে পাইতেছে না, তারা কিন্তু ওখানে গলা ধরেই থাকতেছে, তাদের মতো মিল মহব্বত ঠিকই আছে। তা আপনি আর আমি কেন ভাই চিল্লাচিল্লি করবো? খেলা হারছে, ফিট হয়ে যাইতেছে, ওখানে ফাউল দিছে কেন, লাল কার্ড দিছে কেন, এখানে লেগে গেল আরেকজনের সাথে তর্ক, এই বলতেছে ঠিক আছে, ওই বলতেছে ঠিক নেই, লেগে গেল মারামারি। এটা তো ঠিক না। খেলা হবে, খেলা দেখব, মজার ছলে যা করব, যখনই দেখব যে এটা একটা এক্সট্রিম পর্যায়ে চলে যাইতেছে, একজন না একজনকে তো থামতে হবে, বিবেক রাখতে হবে, তো আবেগে চললে তো হবে না। আপনারা একটুখানি চিন্তা করবেন। আর বাসার যারা গার্জেনরা আছে, গার্জেনরা যদি আমাদের এই জিনিস, আমার এই ভিডিওটা আমি আসলে মানে করতাম না, কিন্তু আসলে আমি নিজেকে স্থির রাখতে পারিনি, কিছু কিছু ব্যাপার দেখাশোনা বা কিছু জিনিসের জন্য নিজেকে আমি স্থির রাখতে পারিনি। আমার কথাগুলো খারাপ লাগতে পারে, আমার অনেক জিনিসই আপনাদের ভালো না লাগতে পারে, কিন্তু দিন শেষে একটুখানি চিন্তা করে দেখবেন, আপনারা যদি গার্জেনরা থাকে, আপনারা আপনাদের বাচ্চাদের বুঝাবেন। আমার বাচ্চা আছে, আমার বাচ্চা, ওর মা আর্জেন্টিনা করে, বাচ্চাদের শিখাইছে, বাচ্চাটাও আর্জেন্টিনা করে। এখন গতবার যখন ম্যাচে গোল হয় না, তখন আমার মেয়ে ইমোশনাল কান্নাকাটি শুরু করে দিচ্ছে, আমার মেয়ে ইমোশনাল বেশি। আমার ছেলে ছোট, ওও কান্নাকাটি করছে, টিভি বন্ধ করে রাখছে, যখন গোল দিচ্ছে তখন যেন চালু করা হয়েছে। তো ওদেরকে কিন্তু আমি বুঝাই, দেখো তোমরা যে দল করো করো, কিন্তু দল খেলা বুঝো, তোমরা খেলাটাকে বুঝবা, আবেগ দিয়ে কাজ নেই, খেলার মধ্যে হার জিতে আছে। আজকে যদি না হারে তাহলে কালকে জিততে হবে না, প্রতিবারই এক টিম জিতবে তাহলে কিন্তু হবে না। এটা বুঝাইতে হবে বাচ্চাদের, এটা বাচ্চাদের বুঝাইতে হবে। আমাদের গার্জেন হিসেবে এটা আমাদের দায়িত্ব, বাচ্চাদের বোঝানো, তাদেরকে একটা দায়রার মধ্যে রাখা আমাদের দরকার। আর ফ্রি যাই হোক, তাদের একটা স্পেস দেওয়া দরকার,
যে তোমরা তোমাদের মতন করো, আমরা কিন্তু ঘাড়ে চাপাই দিলে হবে না যে তুমি এই দল করো বা এই দল ভালো বা এইটা শ্রেষ্ঠ না। খেলা বুঝো, আর খেলার মধ্যে হার জিত আছে, এটা তোমাকে মানতে হবে। এইটা নিয়ে এত অ্যাগ্রেসিভ হলে চলবে না যে এটা নিয়ে নিজের একটা ক্ষয়ক্ষতি হোক বা অন্য একটা ক্ষয়ক্ষতি হোক, এটা ঠিক না, এটা বুঝাইতে হবে আমাদেরই। আর যারা ইয়ং বয়সে যারা আছো, যারা তোমরা আমার এটা দেখতেছো, ভাই তোমরা খারাপ হিসেবে ভাই বলতেছি, বোন বলতেছি, তোমরা খারাপ হিসাবে এটাকে নিও না, একটু বোঝার চেষ্টা করো। সব কিছুই কিন্তু খেলা, দিন শেষে কিন্তু তোমাকে তোমার বাবা মার সাথে থাকতে হবে, তোমার বন্ধু বান্ধবের সাথে তোমাকে চলাফেরা করতে হবে। এটা যুদ্ধের ময়দান না। খেলাকে খেলার মতন রাখো। ভালোবাসা তোমার খেলারকে তুমি ভালোবাসতেছো, তোমার দলকে ভালোবাসতেছো, ওই জায়গায় থাকো। খেলা শেষ বা সব কিছুকে নর্মাল হিসেবে তোমরা মানিয়ে নাও। এগ্রেসিভ হয়েও না কেউ, ভাই নিজের ক্ষয়ক্ষতি করিও না। অনেক হয়েছে, অনেক দেখতেছি, আসলে এগুলো ভালো লাগতেছে না, নিতে পাইতেছি না। আমি নিতে পাইতেছি না। আমি গত বছর আমার বন্ধু বান্ধবের সাথে আমি মজা করছি, আমি সহজে এরকমভাবে কখনো মজা করি না। গতবার আমি এক্সট্রিমভাবেই মজা করছি, মজার জায়গায়। কিন্তু এক্সট্রিমভাবে কেউ নিও না, নিজের ক্ষয়ক্ষতি, ফ্যামিলির কথা চিন্তা করো। এটুকুই তোমাদের সাথে আমার বলার ছিল। আমি জানি না কেমন কী হয়েছে, তোমরা যদি একটুখানি বুঝো আমার এই ভিডিওটা বা আমার এই ভিডিওটা তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য, গার্জেনকে দের কাছে রিকোয়েস্ট যে আপনারা আপনাদের সন্তানদের একটু বোঝান। শুধু খেলা না, সর্বক্ষেত্রেই পেশেন্সটা যাতে রাখে, ভদ্রভাবে চলাফেরা করা, শালীনতা রাখা, মাথাটাকে ঠান্ডা রেখে চলা। অ্যাগ্রেসিভ হলে চলবে না। আমার চাই না যে একটা ভুল ডিসিশন নিয়ে অ্যাগ্রেসিভ। এখন তো আসলে সবাই অ্যাগ্রেসিভভাবে চলি আমরা। আমাদের তো দিন শেষে চিন্তা করি না যে আমার একটা ফ্যামিলি আছে, আমার বাবা মা আছে বা কেউ। এই জিনিসগুলো বুঝতে হবে। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আমি যেগুলো বলছি বুঝে বলতে পারি নাই, কারণ কি আমার মন থেকে যেটা আসতেছে আমি সেটাই তাৎক্ষণিক বলে দিচ্ছি। প্লিজ আর করেন না এরকম। অনেকে এক্সট্রিম হয়ে গেছে। আসসালামু আলাইকুম।